রামকৃষ্ণদেবের ১৮৯তম জন্মোৎসবের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। রাজগঞ্জের যুগিনীডাঙ্গা শ্রীরামকৃষ্ণ আশ্রম জুড়ে চলছে উৎসবের প্রস্তুতির ব্যস্ততা। আশ্রম প্রাঙ্গণ সেজে উঠেছে রঙিন আলো আর ফুলের সাজে। ভক্তদের জন্য থাকছে দিনভর বিশেষ পূজা, হোমযজ্ঞ, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, ধর্মীয় আলোচনা এবং শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত পাঠ। আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা যোগ দেবেন আগামীকাল। শিলিগুড়ি, জলপাইগুড়ি বিভিন্ন এলাকা থেকে প্রায় 10,000 ভক্তের সমাগম হবে বলে জানান আশ্রমের মহারাজ শ্রী শিবাত্মানন্দজি। তিনি আশ্রমের সকল ভক্তকে আগামীকালের মহোৎসবে আসার আমন্ত্রণ জানান। আগামীকাল আয়োজনের মধ্যে থাকছে প্রসাদ বিতরণ, সেবামূলক কার্যক্রম এবং সন্ধ্যায় বিশেষ ধর্মসভা। প্রসাদ তৈরিতে চলছে জোর প্রস্তুতি। খিচুড়ি, সবজি, পায়েস, চাটনি ভরে উঠেছে আশ্রমের রান্নাঘর। চারিদিকে বইছে আনন্দ আর ভক্তির সুর। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্যেও রয়েছে উৎসবের উচ্ছ্বাস। সব প্রস্তুতি প্রায় সম্পন্ন, এখন শুধু সময়ের অপেক্ষা। যুগিনীডাঙ্গা শ্রীরামকৃষ্ণ আশ্রম প্রস্তুত রামকৃষ্ণদেবের ১৮৯তম জন্মোৎসবকে স্মরণীয় করে তুলতে। উপলক্ষে শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯তম জন্ম মহোৎসব। এই উৎসব উপলক্ষে আমাদের চলবে বিভিন্ন ঠাকুরের বিভিন্ন সঙ্গীত পরিবেশন, ঠাকুর মা স্বামীজির উদ্দেশ্যে, তার জীবন উদ্দেশ্যে বিভিন্ন রকম আলোচনা, সঙ্গীত পরিবেশন, সঙ্গে আছে পুজো, যজ্ঞ, হোম, পূজা, আরতি আর ভান্ডারা অর্থাৎ ভক্তদের প্রসাদ বিতরণ। এই অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এবার কততম এখানে উৎসব হচ্ছে? এই বছরেই আমাদের এখানে ৩৬তম, মানে এই বছর জন্মে হচ্ছে, এই আশ্রমের জন্ম হচ্ছে ৩৬ বছর, ৩৬ উৎসব এখানে। এটা আপনার ভক্তদের কি বার্তা দিবেন? এই বার্তা দিচ্ছি যে সবাই এসে ঠাকুরের চরণে সমর্পিত হোক, ঠাকুরের যে ভাবধারা গ্রহণ করুক এবং ঠাকুরের ভাবধারার মধ্যে একমাত্র চরম শান্তি, চরম আনন্দ এবং চরম প্রেম এবং ভালোবাসা আছে। এই ভাবধারাকে সামনে রাখার জন্যই সকল ভক্তদের মধ্যে পরিবেশন করবার জন্য সকল ভক্তদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। কত ভক্তের সমাগম হয়? প্রায় 1010 লোকের সমাগম হয়, 1010 ভক্তের সমাগম হয়। জায়গাটার নাম মহারাজ কি আছে? শ্রীরামকৃষ্ণ দেবের আশ্রম, যুগিনীডাঙ্গা শ্রীরামকৃষ্ণ আশ্রম, যুগিনীডাঙ্গা গ্রাম। যারা শিলিগুড়ি থেকে আসবে ওনারা কিসে আসে? হ্যাঁ, ওরা বিভিন্ন রকম টোটো করে আসে, সিটি অটো করে আসে, অনেকে বাইক আছে, বাইকেও আসে, অনেকে আশেপাশে গ্রাম থেকে পায়ে হেঁটে আসে, অগণিত ভক্ত।